আজ আমি বানানো দেখাবো বাদাম পকোড়া বা মশলা বাদাম ভাজা। এইভাবে আপনার বানালে সন্ধ্যের স্ন্যাক হিসাবে বা চায়ের সাথে দারুণ লাগবে। দেখুন একদম সব কুড়মুড়ো হয়েছে, শব্দ শুনে আপনারা বুঝতে পারছেন। তবে চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে বানালাম। তো এর জন্য প্রথমে বাদাম নিয়েছি। বাদামগুলো আমি দুদিন রোদ্রে রেখেছিলাম, একদম খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে খোসা সমেত করতে পারেন। একটা বাটিতে নিয়ে নিলাম 1 চামচ আমচুর পাউডার, 1 চামচ সন্ধ্যা লবণ ও 1 চামচ কাশ্মীরের চিলি পাউডার। ভালোভাবে মিক্স করে নিলাম। এরপর আর একটা পাত্রে আমি নিয়ে নিলাম একটা স্ট্রেনার আর দিয়ে দিলাম 250 গ্রাম মতন বেসন। বেসনটা আমি একটু চেলে নেব। চেলে নিলে এর মধ্যে কোনো গোটা ভাব থাকবে না আর পকোড়াগুলো ভালো হবে। দিয়ে দিলাম স্বাদ মতো 1 চামচ লবণ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরের চিলি পাউডার। আপনারা একটু ঝাল ঝাল চাইলে আর একটু লঙ্কার গুঁড়ো দিতে পারেন, আর 1 চামচ কালো জিরে। সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা লেবু কেটে, লেবুর রসটা দিয়ে দিলাম। লেবুর রসটা অবশ্যই দেবেন, তাহলে এটা একটু টক ঝাল মিষ্টি খেতে খুব ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম অল্প অল্প জল দিয়ে ভালোভাবে ব্যাটার করে নিতে হবে। এটা কিন্তু একদম ঘন থকথকে একটা ব্যাটার হবে, একদম পাতলা হবে না ব্যাটারটা, তাহলে কিন্তু পকোড়াগুলো হবে না। পাতলা হয়ে গেলে একদমই ঘন থকথকে করে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম বেছে রাখা বাদামগুলো দিয়েও ভালোভাবে মিশিয়ে নিলাম ব্যাটারের মধ্যে দিয়ে। দেখুন একদমই ঘন হয়েছে। এরপর একটা কড়াইতে নিয়ে নিলাম সাদা তেল। তেলটা গরম হওয়ার পর লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে। তারপরে চামচ করে দিয়ে দিতে হবে, আর একটা খুন্তি বা হাতার পিছন দিক দিয়ে এরকম নাড়িয়ে দিতে হবে, তাহলে বাদামগুলো ছাড়িয়ে যাবে। এগুলো হালকা লাল লাল করে এবার ভেজে নিতে হবে। একদমই কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে, না হলে কিন্তু ওপর থেকে কালার চলে আসবে, ভিতরে কিন্তু বাদামগুলো কাঁচা থেকে যাবে। তো এগুলো হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর একটা পদ্ধতিতে দেখিয়ে দেবো কীভাবে করতে হয়। তো এরকম হাতের সাহায্যেও আপনারা ছোটো ছোটো যেরকম পকোড়া বানাতে হয় সেরকম পকোড়ার শেপ করেও দিয়ে দিতে পারেন। এরকমভাবেও হয় সুন্দরভাবে। তো এরকমভাবে পকোড়াগুলো আমি দিয়ে দিলাম। এগুলো যখনই হয়ে যাবে তেলের ওপরে ভেসে উঠবে। দেখুন একদম ব্রাউন হয়ে গেছে, একদম লাল লাল হয়ে গেছে। এগুলোকেও আমি নামিয়ে নেব। তো দেখুন সমস্ত পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। তো রেডি হয়ে গেছে বাদাম পকোড়া বা বাদাম ভাজা। তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল। এবার সমস্ত মশলাগুলোকে ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। দেখুন আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা কুড়মুড়ে হয়েছে। এটি সন্ধ্যাবেলা স্ন্যাক হিসেবে টমেটো সসের সঙ্গে কিংবা চায়ের সাথে খেতেও এটা দারুণ লাগে। আপনারা প্রায় 1 মাস মতন স্টোর করে রাখতেও পারেন। তো রেডি হয়ে গেল বাদাম পকোড়া। আজ এই পর্যন্তই, আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।